গাঁথুনি সম্পর্কে অনেকেরই অনেক প্রশ্ন থেকে থাকে। তো বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট থাকেন, যখন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট থাকেন তখন যদি একটি সাইডে যাওয়া হয় কিংবা কোনো সাইট ভিজিট করতে যাওয়া হয় এবং ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং যদি আপনারা করে থাকেন, প্রায় একটি প্রশ্নের সম্মুখীন আপনারা হন। সেটা হচ্ছে যে এই যে গাঁথুনি করার সময় আমরা সাধারণত এই যে ফাঁকাটা কেন রাখি। আসলে এখানে দেখতে পাচ্ছেন উপরে এবং নিচে দুইটি জায়গায় কিন্তু ফাঁকা রাখা হয়েছে। তো এই ওয়ালটাতে দেখেন, এটা কিন্তু উপরে এবং নিচে দুই জায়গাতে ফাঁকা রাখা হয়েছে এবং এই যে ওয়ালটা রয়েছে এটা হচ্ছে ভিতরের ওয়াল। এই ওয়ালটাতে কিন্তু এক লেভেল ফাঁকা রাখা হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু নিচে ফাঁকা রাখা হয়নি। এই যে আমরা গাঁথুনিটা করে থাকি, একটা ইটের থেকে অন্য ইটের যে জয়েন্টের কতটা বালু আমরা এখানে ইউজ করি এটাও আজকে বলবো, এবং এই যে ফাঁকা জায়গাটা কেন রাখা হয় এটি বর্ণনা করব। তো প্রথমে আসি, এটা হচ্ছে মূলত আউটসাইডের ওয়াল। তো বিল্ডিংয়ের সাধারণত দুইটা সাইডের ওয়াল থাকে, একটা হচ্ছে আউটসাইডের এবং একটা হচ্ছে ভিতর সাইড। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আউটসাইডের ওয়াল। আপনি যখন একটি রুমের লেআউট দিয়ে গাঁথনি শুরু করবেন, তো শুরু করার পর যখন লেআউটটা দিবে তখন কিন্তু আসলে এই যে দেখতে পাচ্ছেন তিনটা ইট পরপর একটা করে ফাঁকা রাখা হয়েছে, এই দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে যখন এই ফ্লোরটায় কিউরিং করা হবে, অর্থাৎ যখন পানি দেওয়া হবে তখন কিন্তু পানিটা বাইরে যাওয়ার জন্য এই ছিদ্রগুলো রাখা হয়, যাতে রুমের মধ্যে পানিটা জমে না থাকে। তো যদি এই পাশে ওয়াল করা হয়, এই পাশের ওয়ালগুলোতেও কিন্তু ওই সেমভাবেই ফাঁকা রাখা হবে পানিটা বের হয়ে যাওয়ার জন্য। তো এটা সাধারণত তিনটা ইট পরপর, দেখেন এটা সাধারণত তিনটা ইট পরপর কিন্তু ফাঁকাটা রাখা হয়েছে। উপরের যে ফাঁকাটা রাখা হয়েছে এটা মূলত আপনি যখন একটা লেয়ার গাঁথনি করবেন, আপনারা জানেন যে এই যে নিচ থেকে টপ পর্যন্ত যে গাঁথনিটা হয়ে থাকে এটা কিন্তু একেবারে বা একসাথে গাঁথনি করা যায় না, এটাকে দুইটা স্টেপে গাঁথনি করতে হয়। প্রথমত স্টেপ হচ্ছে 14টা বা 13টা ইট গাঁথনি করতে হয়। সাধারণত আমরা 14টা ইট গাঁথনি করি এবং পরের স্টেপে গিয়ে বাকিটা গাঁথনি করা হয়। তো এখন আমরা যে প্রথম স্টেপটা গাঁথনি করব, সেই স্টেপের সময় আমাদের যখন নিচ থেকে এই যে ফ্লোর থেকে যখন 13টা ইট গাঁথনি করা হবে, তখন 14টার বেলায় যে ইটটা পড়বে, অর্থাৎ 14 লেয়ারের যে ইটটা পড়বে সেইটাতে মূলত এভাবে এটাতেও 3টার পরে একটা ফাঁকা এবং 3টার পরে ফাঁকা রাখা হয়। মূলত এই ফাঁকাটা রাখা হয় আপনি যখন উপর লেয়ারটা গাঁথনি করবেন তখন আপনার এখানে একটা মাচা দেওয়ার প্রয়োজন পড়ে। আপনি যখন বাঁশ কিংবা পাইপ দিয়ে এখানে মাচা তৈরি করবেন, সেই মাচাটা দেওয়ার জন্য মূলত এই ফাঁকাগুলো রাখা হয়ে থাকে। এবং আরেকটি বিশেষ কারণ রয়েছে, সেটা হচ্ছে সিলিং প্লাস্টার। তো আপনি যখন সিলিং প্লাস্টার করবেন ওই একই মাচা দিয়ে, ওই সেমভাবে মাচা দিয়ে কিন্তু আপনাকে সিলিংটা প্লাস্টার করতে হবে। এই দেখতে পাচ্ছেন সিলিং প্লাস্টার, তখন কিন্তু এই মাচা দিয়েই, এখানে মাচা দিয়ে আপনাকে সিলিংটা প্লাস্টার করতে হবে। তো মূলত এই কয়েকটা কারণের জন্যই এভাবে ফাঁকা রাখা হয়। তো মূলত নিচটা ফাঁকা রাখা হয় কিউরিংয়ের যে পানিটা রয়েছে ফ্লোরে যাতে জমা না থাকে সেই পানির অবসানের জন্য, এবং উপরে যে ফাঁকাটা রাখা হয় সেটা মূলত এই মাচাটা তৈরি করার জন্য, যে মাচাটা দিয়ে একই সাথে গাঁথনি এবং প্লাস্টার পরবর্তীতে আপনি প্লাস্টার করতে পারেন। তো এরপরে আসি, এই যে গাঁথনিটা করা হয়েছে, তো এই গাঁথনির মাঝখানে অর্থাৎ একটা ইট থেকে আর একটা ইটের যে বালুটা রয়েছে এই বালুটা কতখানি দেওয়া উচিত এবং কতখানি দেওয়া উচিত না। তো আমরা অনেকেই জানি না যে এটার সঠিক যে পরিমাণটা এটা আসলে কত। তো এটার সঠিক পরিমাণটা হচ্ছে 10 মিলি থেকে 12 মিলি। অনেকের ধারণা আছে যে আমি যত বেশি বালু খাওয়াবো বা বেশি যত বালু দিব ততই ভালো। এটা সম্পূর্ণই ভুল ধারণা। অতিরিক্ত কোনো কিছুই আসলে ভালো না। প্রত্যেকটা জিনিসের একটি নির্দিষ্ট নিয়ম নীতি আছে। এইটাতে যদি আপনি 10 থেকে 12 মিলির বেশি বালু ইউজ করেন তখন কি হবে, একটা ইট থেকে অন্য একটি ইটের যে স্ট্রেংথ বা ধরে রাখার যে ক্ষমতাটা আস্তে আস্তে কমে যাবে। তো এর সঠিক পরিমাণটা হচ্ছে 10 থেকে 12 মিলি। সেটা ভার্টিক্যালি হতে পারে, হরিজন্টালি হতে পারে। আপনি যেদিকে গাঁথনি করবেন না কেন এটা পরিমাণটা হবে 10 থেকে 12 মিলি। অর্থাৎ আপনি এই যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে হরিজন্টাল লেয়ার, এই যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভার্টিক্যাল লেয়ার। এই ভার্টিক্যাল লেয়ারে মূলত 10 থেকে 12 মিলি হবে। দুটো জয়েন্টই আসলে সেম পরিমাণ মশলা এখানে ইউজ করতে হবে। এছাড়াও আসলে গাঁথনি করতে গেলে বিভিন্ন বিষয়ের উপরে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয় এবং বিভিন্ন দিকে খেয়াল করতে হয় যে আসলে গাঁথনিটা সলে আছে কিনা, সুতে আছে কিনা, প্রপার মিক্সিং হচ্ছে কিনা, ইত্যাদি অনেক বিষয় থাকে গাঁথনি করার ক্ষেত্রে। পরবর্তীতে এই নিয়ে আমি অনেক ভিডিও তৈরি করব প্র্যাকটিক্যালি। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে সবার আগে আপনি নিত্য নতুন ভিডিও পেতে পারেন। এরপরে আসলে গাঁথনি বা প্লাস্টার সম্পর্কে বিস্তারিত ভিডিও আসবে। তো চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।